হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব, এই যে সামনে অমাবস্যা গেল, এই অমাবস্যাতে আপনাদের শত্রুরা আপনার উপর কি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে, এবং এই যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে তার এফেক্ট আপনাদের জীবনে কি আসতে চলেছে বা কি শুরু হয়ে গেছে, কি কি সমস্যার মুখোমুখি আপনারা হতে চলেছেন। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা দেখুন, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং, ঠিক আছে। আর 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। ক্লেম হচ্ছে মাস্ট। আপনি যদি ক্লেম না করেন, রিডিংয়ের যে পজিটিভ ভাইবস সেটা আপনার সঙ্গে রেজোনেট করবে না, তাই ক্লেমটা করে দেবেন। আর কি করবেন, আর একটা কথা মাথায় রাখবেন, অনেকের কমেন্ট আমি পড়ি, বেশিরভাগটা কমেন্ট পড়ার ইচ্ছে থাকে বা পড়িও আমি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, ওকে? এই রিকোয়েস্টটা প্লিজ করবেন না। আচ্ছা, লাইভে যখন থাকি তখন অন্য ব্যাপার, তো পার্সোনালভাবে সেটা পসিবল হয় না। আর একটা কথা মাথায় রাখবেন যে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো, সবার সঙ্গে হয়তো সবটুকু রেজোনেট নাও করতে পারে, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকু নিন, আর বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিন। অসুবিধে কী আছে, তাই না? কোথাও না কোথাও অন্যের তো ঠিক কাজে লেগে যাবে না। চলুন দেখে নিই অমাবস্যাতে আমাদের শত্রুরা আমাদের জন্য কি অস্ত্র শস্ত্র সাজিয়ে রেখেছে, কারণ যুদ্ধের আগে অস্ত্র সাজিয়ে না রাখলে যুদ্ধটা হবে কোথা থেকে। প্রথমত, আপনার যিনি শত্রু বা যারা শত্রু, আপনার পজিটিভিটি, আপনার উন্নতি, আপনার পজিটিভ ভাইবস তারা নিতে পারছে না। তার জন্য প্রচণ্ড পরিমাণে তারা দুঃখিত, মর্মাহত, কষ্ট হয়েছে, ঠিক আছে। এবং বর্তমানে আপনি খুব আনন্দে রয়েছেন, এটা তারা ফিল করতে পারছে যে আপনি ভীষণ পরিমাণে আনন্দিত এবং আনন্দময় জীবনযাপন করছেন। তো এটা শত্রু বা শত্রুরা মেনে নিতে পারছে না, অনেক করে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে যে না, ছেড়ে দিই, ওকে নিয়ে ভাববো না, ওকে নিয়ে ভাবনা চিন্তা করবো না, কিন্তু তাও সে পারছে না। এবং সে পারছে না বলেই যখন সে কনফিউশন হয়ে যাচ্ছে, মাথার মধ্যে চিন্তা নিতে পারছে না, তখন কি করছে দেখেছেন, রাগ হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে অ্যাকশন মুভমেন্ট হয়ে যাচ্ছে। তাই অমাবস্যাতেও সেই অ্যাকশন মুভমেন্টই কিন্তু ওনার বা সেই শত্রুদের কিন্তু শুরু হয়ে গেছে। এবং সেই শুরু হয়ে যাওয়ার পরে উনি কি করেছেন জানেন, অমাবস্যাতে এয়ার রিলেটেড আপনার দিকে নেগেটিভ ভাইব সেন্ড করেছেন, ঠিক আছে। তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছেন, সেটা এয়ার রিলেটেড, বাতাসের মাধ্যম দিয়ে কিছু একটা ভাইবসকে সেন্ড করেছেন, ঠিক আছে। এবং অনেকের শত্রু এই অমাবস্যাতে তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছেন যাতে আপনার সাথে আপনার পার্টনারের বিচ্ছেদ হয়ে যায়, বা আপনার সাথে আপনার পার্টনারের বনিবনা যাতে না হয়, বা আপনার সাথে আপনার পার্টনারের অযথাই কোনো রকম কারণ ছাড়াই ডিভোর্সের কথাবার্তা শুরু হয়ে যায়। এই অমাবস্যাতে উনি কিন্তু এই সুন্দর একটা কাজ করে রেখেছেন, ঠিক আছে। এবং অনেকের ফ্যামিলিতে না লড়াই হতে শুরু হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ, বা অনেকের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম জায়গায়, বা অনেকে যা দেওর ভাসুর এসব আছে না সম্পর্কে, যেসবগুলো থাকে আমাদের আর কি সম্পর্কে, সেই সব মানুষগুলো যখন ঝগড়াঝাটি, মানে হয়তো শাশুড়ি বৌমায় ভালো রয়েছেন, ননদ বৌদিতে ভালো রয়েছেন, বা যা এরকম আছেন, তো সেখানে শত্রুদের ঠিক পছন্দ হয়নি যাতে আপনার সঙ্গে সেই মানুষটার ঝগড়া শুরু হয়ে যায়, তার জন্য উনি ক্রিয়া করে এসেছেন। যার ফলে দেখবেন একটা সুস্থ সম্পর্ক ছিল, কিন্তু 5 দিন আগে থেকে অনেকের ঝগড়া শুরু হয়েছে, বা অনেকের এই 5 দিন পর থেকে ঝগড়া শুরু হবে, ঠিক আছে। এবং বর্তমানে আপনি যে সংসার পরিজন সকলকে নিয়ে ভালো রয়েছেন, সেটা শত্রু সহ্য হচ্ছে না, এবং শত্রু কিন্তু আশাই করে রেখেছে এই সংসারটা ভাঙবে, নয় হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বিচ্ছেদ হবে, নয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বিচ্ছেদ হবে, নয় শাশুড়ি বৌমার মধ্যে বিচ্ছেদ হবে, নয় জায়ে জায়ে বিচ্ছেদ হবে, নয় দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হবে। যে দু ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো ছিল, সেই দু ভাই বোনের মধ্যেও সম্পর্কের বিচ্ছেদ হবে। শত্রু কিন্তু মনে মনে এই আশা করে রেখেছে, ঠিক আছে। আচ্ছা, শত্রু বা আপনার যদি কিছু রাশি মানে এখানে ইন্ডিকেট করছে, সেটা একটুখানি বলে দিই। স্যাজিটেরিয়াস এসেছে প্রচণ্ড পরিমাণে, ট্রেরাস এসেছে, আচ্ছা, লিব্রা রয়েছে, অ্যাকুইরিয়াস রয়েছে, এরিস রয়েছে, হ্যাঁ, লিও রয়েছে। তো এই সমস্ত রাশিগুলোর মানুষ আপনার শত্রুও হতে পারে, বা
আপনার আপনার নিজেরও রাশি হতে পারে, ঠিক আছে? অনেকে ডেট অফ বার্থ হবে 10, অনেকে ডেট অফ বার্থ হবে 3, অনেকের ডেট অফ বার্থ হবে 5, অনেকের ডেট অফ বার্থ হবে 1, অনেকের ডেট অফ বার্থ হবে 10, 11, 15, অনেকের ডেট অফ বার্থ হবে 4, 11 অনেকে ডেট অফ বার্থ হবে, 2ও অনেকে ডেট অফ বার্থ হবে। সেটা আপনারও ডেট অফ বার্থ হতে পারে, আপনার শত্রুরও ডেট অফ বার্থ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, নামের কোন কোন অক্ষর এসেছে? এ এসেছে, ডি এসেছে, এন এসেছে, এস এসেছে, সি এসেছে, ইউ এসেছে, পি এসেছে, আর এসেছে, এম এসেছে, জে এসেছে, ডাব্লু এসেছে। এইসব মানে নামের প্রথম অক্ষরগুলো কিন্তু এই দিয়েই শুরু হবে। চিন্তা করবেন না। এবং শত্রুপক্ষ চাইছে 1 বছরের মধ্যেই এই গণ্ডগোলটা শেষ হয়ে যাক, মানে শুরুটা সে করে দিয়েছে। ঝগড়ার জায়গাটা, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র সে সব শুরু করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু এবার চাইছে যা কিছু হবে আর লেট করতে চাইছে না, শত্রু আর কোনো রকমভাবে দেরি করতে চাইছে না। শত্রু উঠে পড়ে লেগেছে, অমাবস্যাতে গিয়ে তন্ত্রমন্ত্র কিয়া তার সব কিছু করা হয়ে গেছে, তান্ত্রিক ফান্ত্রিক সব কিছু করা হয়ে গেছে। তো এবার সে চাইছে যে সম্পর্কের একটা ডেথ হয়ে যাক, এবং সেটা কতদিনের মধ্যে ডেট হতে চাইছে? 1 বছরের মধ্যে। আর শত্রু বেড়ে উঠছে না, তো শত্রু চাইছে ডেথ হয়ে যেতে সম্পর্কের, এবং সেটা 1 বছরের মধ্যে। এবং এই সম্পর্কটা যাতে ডেথ হয়ে যায়, শেষ হয়ে যায়, তার জন্য শত্রু কিন্তু ব্যালেন্স করে চলছে। এবার অনেকেই আমাকে বলবেন, ভয় পেয়ে যাবেন যে তান্ত্রিক তো ক্রিয়া করলো, কালা জাদু করলো, সব কিছু করলো, তাহলে কি আমি পরিত্রাণ পাবো না? ভয় পাবার কিচ্ছু নেই। তারা তাদের কাজ করেছে, অন্যায়ের কাজ অন্যায় করেছে, আপনি তো অন্যায় করছেন না। তাহলে এই ব্ল্যাক ম্যাজিক থেকে রিমুভ হবেন কীভাবে? এক্ষুনি সব ভয়ে টেনশনে পড়ে যাবেন, ভয় পাবার কিচ্ছু নেই। হ্যাঁ, একটা পাত্রে জল নেবেন, যে কোনো পাত্রে, কাঁচের পাত্রে জল নিতে পারলে ভীষণ পরিমাণে ভালো। 5 থেকে 7 মিনিট সেই জলের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন, আমার সঙ্গে যে ক্রিয়া করা রয়েছে, নেগেটিভ এনার্জি যে আমাকে সেন্ড করা রয়েছে, সেগুলো সব আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ইউনিভার্স। তো ইউনিভার্সকে এটা বলে সেই জলটা বাড়ির বাইরে ফেলে দেবেন, বা একটু রক সল্ট নেবেন, বালতির মধ্যে দেবেন, স্নানের জলে দেবেন, প্রত্যেকদিন রক সল্ট দিয়ে টানা 21 দিন রক সল্ট দিয়ে স্নান করবেন। যা নেগেটিভ, যা কালা জাদু করেছে সব ভাঁড় চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, সেজ পাওয়া যায়, সেজ দিয়ে গোটা বডিকে ক্লিন করবেন, ভীষণ পরিমাণে পজিটিভ ব্ল্যাক ম্যাজিক উধাও হবে। ব্ল্যাক টার্মালাইন ক্রিস্টাল পাওয়া যায়, ঠিক আছে? ছোট ছোট পাওয়া যায়, এই যে এটা ব্ল্যাক টার্মালাইন, ঠিক আছে? এগুলো আপনারা শরীরের মধ্যে, ইনারের মধ্যে দিয়ে রাখতে পারেন, ছেলেরা পকেটের মধ্যে, মানি ব্যাগে, পার্সে। হ্যাঁ, ব্ল্যাক টার্মালাইনের পাওয়া যায়, হ্যাঁ, এরকম ঢিলির মতো, উঁচু মতো, হ্যাঁ, তো ওরকম পাওয়া যায় ব্ল্যাক টার্মালাইন। ব্ল্যাক টার্মালাইনের না টাওয়ার পাওয়া যায়, এরকম লম্বা লম্বা টাওয়ার হয়, তো সেগুলো বাড়িতে রাখতে পারেন, আপনার বেডরুমেও রাখতে পারেন, আপনি যে সারাউন্ডিংয়ে রয়েছেন সেখানে রাখতে পারেন। ব্ল্যাক ম্যাজিক নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, টেনশন করার কিচ্ছু নেই। আচ্ছা, এর পরেও যদি টেনশন হয় যে এখনও বোধহয় আমার ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, লবণ নেবেন, যে কোনো লবণ, রক সল্ট হলে ভীষণ পরিমাণে ভালো। কি করবেন? এই হাতের আঙুল থেকে একদম এই কনুই পর্যন্ত কি করবেন? একটু রাফ করবেন, বেশি রাফ করতে যাবেন না, জ্বালা জ্বালা করবে স্কিনে। দিয়ে ট্যাপ খুলবেন, জলের কলের যে ট্যাপটা খুলবেন, দিয়ে 21 দিন টানা হাতটা রক সল্ট দিয়ে ধুয়ে নেবেন। তাতে আপনার সঙ্গে করা যে ব্ল্যাক ম্যাজিকগুলো হয়েছে সেগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তাই সত্তর জায়গায় থাকবে, আর আপনি আপনার জায়গায় থাকবেন, টেনশনের কিচ্ছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। চলুন এবার দেখি গণেশজি আমাদের কি বলছে। নবরাত্রি চলছে, আমার নবরাত্রি স্পেল চলছে, নবরাত্রির হিলিং চলছে। যারা নবরাত্রিতে স্পেল করাতে চান ঝটপট বুকিং করে নেবেন। যারা নবরাত্রি হিলিং চাইছেন, হিলিং সেন্ড অলরেডি আমার হিলিং শুরু হয়ে গেছে, ছবি সেন্ড করতে পারছি না। হিলিং পুরোপুরি সেন্ড মানে কমপ্লিট হলে তারপর ছবি সেন্ড করব। তো হিলিং অলরেডি শুরু হয়ে গেছে, যারা হিলিং করাতে চাইছেন বা স্পেল করাতে চাইছেন ঝটপট বুকিং করে নেবেন। আর এই মুহূর্তে দেখে নেব যে গণেশজি আমাদের এই ব্ল্যাক ম্যাজিক বা শত্রুদের থেকে আমাদেরকে কিভাবে রক্ষা করা বা কি করব, তার জন্য গণেশজি আমাদের কি গাইডেন্স দিচ্ছেন। গণেশজি বলছে, তুমি টেনশন করো না, লাইফে তোমার অনেক কিছু অ্যাচিভ করার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, তুমি আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। তুমি কেন সব ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র নিয়ে টেনশন করছো? টেনশন করো না, ঠিক আছে? সাহসের সন্ধান করো,
ঠিক আছে? তুমি সাহস, কেন ব্ল্যাক ম্যাজিক হলো, কি হলো, এরকম করো না। তুমি সাহস, হ্যাঁ আমার সাথে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, চলো ব্ল্যাক ম্যাজিক করেছো, তো ব্ল্যাক ম্যাজিকটাকে আমি তোমার কাছেই রিটার্ন করে দেবো, বা ব্ল্যাক ম্যাজিকটাকে আমি নিজেকে রিমুভ করতে পারি। তুমি উল্টে আবার আমার সাথে ব্ল্যাক ম্যাজিক করে যাও, তো আমি আবার তাকে রিমুভ করব। এরকম সাহসটাকে ধরে রাখুন। ইউনিভার্স বা গণেশজি সেটাই বলছে, সাহসের সঞ্চয়। এবং আপনি স্পিরিচুয়াল লাইনে চলে যান, আধ্যাত্মিকতার সাথে চলে যান। এটা সবসময় মাথায় রাখবেন। জানেন তো, আমরা যখনই লাইফে কোনো সমস্যার মধ্যে পড়ি না, তখনই আমরা ভগবানকে বেশি ডাকি। আর আধ্যাত্মিকতা আমাদের লাইফে কী করেন জানেন তো, যত সব নেগেটিভ জিনিসগুলোকে রিমুভ করে নেয়। যে আপনি যত ভগবানের শরণাপন্ন হবে, ততই ব্ল্যাক ম্যাজিক আপনার জীবন থেকে আস্তে আস্তে করে সরে যেতে থাকবে, ঠিক আছে? এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে থাকুন। ব্ল্যাক ম্যাজিক করেছে, আমার মাথায় যন্ত্রণা করছে, আমার বুক ধরপড় করছে, আমার হাত পা কনকন করছে, এটা না। ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ঠিক আছে, চলো তোমার সাথে আমি লড়াইটা লড়বো। কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ কি পিছিয়ে গিয়েছিল? জানতো কেউ কাউকে হারাবে, কেউ কারো বাবাকে হারাবে, কেউ কারো মাকে হারাবে, কেউ কারো সন্তান হারাবে। অভিমন্যুর মতো এত সুন্দর সন্তানকেও কিন্তু পাণ্ডব পক্ষকে হারাতে হয়েছিল, তাই না? অভিমন্যু বধটা একবার দেখবেন তো, মহাভারতের অভিমন্যু বধ কত প্যাথাটিক, চোখে তো জল চলে আসবে। আমি যতবারই দেখেছি আমার তো চোখে জল চলে এসেছে, অভিমন্যু বধটা দেখেছি যতবার, ঠিক আছে? তো অভিমন্যু কিন্তু জানতো যে চক্রব্যূহে আমি ঢুকে পড়েছি, এভাবে কিন্তু চক্রব্যূহের থেকে আমি বেরোতে পারবো না, কারণ চক্রব্যূহের বেরোনোর রাস্তাটা অভিমন্যুর জানা ছিল না। কিন্তু অভিমন্যু কিন্তু চক্রব্যূহে ঢুকতে কিন্তু দ্বিধাবোধ বা কার্পণ্য করেনি। এটাই তো বীর যোদ্ধার পরিচয়। তো আপনারাও এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে থাকুন না। ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ব্ল্যাক ম্যাজিক হয়েছে না। ব্ল্যাক ম্যাজিক হয়েছে, শত্রু তুমি ব্ল্যাক ম্যাজিক করেছো, ভালো করেছো, আমার পিছনে বাঁশ দেওয়ার চেষ্টা করেছো, আমি আমার বাঁশ ক্লিন করে নেব। তাই 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করেই আজকের রিডিংটা স্টপ হবে, তাই না? যারা যারা দেখবেন ক্লেম করে দিয়েই স্টপ করবেন।